এখন আমি তোমাদেরকে এক গল্পের নাম সত্যিকারের বন্ধুত্ব। গ্রামের একেবারে শেষ প্রান্তে একটি নিম গাছ আছে। সেখানে একটি কাক বাসা বেঁধেছে। আর সেই গাছের গুড়ির ভিতরে গর্ত আছে, সেখানে বাস করে একটি খরগোশ। খরগোশ ও কাক খুব ভালো বন্ধু। গ্রামের পাশেই জঙ্গল, সেখানে বাস করে এক ধূর্ত শিয়াল। সে খরগোশ খেতে খুব পছন্দ করে এবং সে জানতো যে নিম গাছের গুঁড়িতে পুকুরের ভিতর একটি খরগোশ বাস করে। একদিন খুব সকালে শিয়াল সেই নিম গাছের কাছে এলো। শিয়ালকে দেখতে পেল কাক। সে সাথে সাথে সেই খবর জানালো তার বন্ধু খরগোশকে। খরগোশ তাড়াতাড়ি তার গর্তে লুকিয়ে পড়ল। শিয়াল গর্তের পাশেই বসে রইল। সে সেখান থেকে এক পাও কোথাও নড়ছে না। শিয়াল ভাবছে, প্রতিদিন সকালে খরগোশ তার গর্ত থেকে বের হয় খাবারের খোঁজে, মাঠের দিকে যায়, সুতরাং সে আজও এখান থেকে বের হবে। সে যখনই বের হবে আমি তাকে ধরে ফেলবো এবং মজা করে খেয়ে ফেলবো। এটা কে ভাবছে? শিয়াল। কাক বুঝতে পারলো শিয়াল কি ভাবছে। সে আপন মনে বলল, এখন আমার কর্তব্য হচ্ছে আমার বন্ধুকে সাহায্য করা। সুতরাং কাক চিৎকার করে উঠল, কা কা কা। কাকের ডাক শুনে আরও অন্যান্য কাক সেখানে এসে জড়ো হলো। তারপর সব কাক একসাথে কা কা করে চিৎকার করতে লাগলো। খরগোশের বন্ধু কাক তার অন্য কাক ভাইদের বলল, সহজে ওখান থেকে শিয়ালটা যাবে না, চলো আমরা ওকে এখান থেকে তাড়িয়ে দিই। মানে সবাই মিলে শিয়ালকে তাড়ানোর প্ল্যান করলো তার বন্ধুকে বাঁচানোর জন্য। এবার সব কাক এক হয়ে শিয়ালকে আক্রমণ করলো। তারা আছড়ে ঠুকরে শিয়ালকে জখম করে দিল। প্রাণ বাঁচাতে শিয়াল ছুটতে শুরু করলো। কাকের দল শিয়ালকে অনেক দূর পর্যন্ত তাড়িয়ে নিয়ে গেল। কাক ফিরে এলো তার নিম গাছের কাছে, এসে খরগোশকে ডাকলো। খরগোশ আস্তে আস্তে বেরিয়ে এলো গর্ত থেকে। সে তার বন্ধুকে তার প্রাণ বাঁচানোর জন্য ধন্যবাদ দিল। তাহলে আমাদের কারোর যদি কোনো বিপদ হয় তাহলে উচিত কি তাকে সাহায্য করা। বুঝতে পেরেছো? তোমরা দুই বোন আবার বন্ধু, তোমরা একে অপরকে যখনই কোনো বিপদ দেখবে একে অপরকে সাহায্য করবে। তোমাদের যদি সাহায্য করার সামর্থ্য না থাকে অন্যকে ডাকবে। যেমন কাক অন্য কাককে ডেকে নিয়েছিল। সেই কাক জানতো যে সেই একা এটা সামলাতে পারবে না, সে কারণে অন্যান্য কাককে ডেকে নিল। যখন তোমরা একে অপরে কোনো বিপদে পড়বে তখন তোমরা অন্য কাউকে ডেকে নিবে। যদি তোমাদের একার দ্বারা সেটা সম্ভব না, কাকা করে না, তোমরা তো মানুষ, তোমরা মানুষের মতো করে ডেকো। সবাই জানাবেন আমাদের গল্পটা কেমন লাগলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।